গুড ইভিনিং গাইস, আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা। বর আর মেয়ে চলে এসেছে সেজে গুজে। কোথায় তোমরা বুঝতে পারছো? হেড ম্যাডামের বাড়ি। আজ বৌভাত মানে ফুলসজ্জা। চলো ভেতরে যাওয়া যাক। সুন্দর আওয়াজ আসছে কিন্তু ওগুলো তো দেখাতে পারবো না তোমাদের। গাড়িটা এখানে পার্কিং করে এগিয়ে চলেছে। তোমরা কিন্তু শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। এগোচ্ছি, দেখতে পাচ্ছি সুন্দর সাজানো আর গান বাজে, এমনিতেই মনটা ভালো হয়ে যাবে। সামনেই শক্তিদা দাঁড়িয়ে আছে, আমার মেয়েকে ভালোবাসে, কত বড় হয়ে গেছে বলছে। শক্তিদা আসলে স্যারের বন্ধু। আর এদিকে চন্দনদা। আমরা অনেক জায়গায় একসাথে বেড়াতে গেছি, খুব মজাদার মানুষ উনি। সুপ্রতিমা সঞ্চয়িতার ছবিও লাগানো আছে। চলো ভেতরে যাওয়া যাক। স্টার্টারে না খেয়ে বড় কাজটাই আগে সেরে ফেলবো, যেটার জন্য সামনে তাপস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। তাপস আসলে আমাদের স্কুলেরই স্যার, আমার খুব অনেক ছোট, ভালোবাসি ভাইয়ের মতো। ওর বউ বোধহয় এটা। আমি ওর বিয়েতে যেতে পারিনি, আমার দেখা হয়ে গেল, ভালো লাগছে খুব দেখে বউ। এই যে আমার তাপস, তাপসের বউ, লক্ষ্মী বউ হয়েছে তো, আমি দেখিনি। এন্ট্রি নিল, তাপস আমার সঙ্গে আছে সব সময়। আমাকে দাঁড়িয়েছি, চুল পড়ে যাচ্ছে। এই যে সেই বরকে সুপ্রদীপকে আজকে দেখিয়ে দিচ্ছি। আজও রিসেপশন। সুপ্রদীপ সব ঠিকঠাক আছে তো? সিরাজ দা কেমন আছেন? চিনতে পারছো? সিরাজ দা স্যারের বন্ধু। এই যে চিনতে পেরেছো? স্টার্টারে কাবাব খাচ্ছে সবাই, জানি। আমার তো খুব ভালো লাগে এটা। খাবো না, যাই আগে ওই যে বড় কাজটা সেরে আসি। ভিড় ঠেলে জানি পরে প্রচুর ভিড় হবে, যেতে পারবো না। চলো বন্ধুরা আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। এই যে একদম মঞ্চের কাছে প্রায় চলে এসেছে। আমার ম্যাডামরাও সবাই এসেছে, সবার সঙ্গে দেখা হয়েছে। স্কুলের তরফে গিফট দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার পার্সোনাল ইনভাইট ছিল, তাই ওটাও দিতে যেতে হবে। যাচ্ছি, কিন্তু সমস্যা হয়েছে যে কে দেবে আমাদের ফটোটা, এবারে কে শ্যুট করে দেবে। এটা হেড ম্যাডাম আমাদের, পিঙ্ক কালারের ব্লাউজ পরা সুপ্রতিমের সঞ্চয়িতা, ওরা দুজনেই চাকরি করে। এটা মনে হচ্ছে সুপ্রতিমের বন্ধুরা। চলো বন্ধুরা কীভাবে গিফট দিই ক্যামেরা করি। শেষমেশে পেয়েছি হেড ম্যাডামের বাড়ির কল্যাণীকে। ওকে দিয়েছি ক্যামেরা করতে, যে তুমি এইভাবে ঝরিয়ে দিয়েছি, সেইভাবেই সে ধরে আছে। হেড ম্যাডাম বলছে ওকে পারবে। আমি বললাম হ্যাঁ দিয়েছি, দেখা যাক কী হয়। এই যে আমার মেয়েকে দিয়ে ফুলের তোড়াটা ওকে দিয়ে দেয়ালাও, আর আমি গিফট। হেড ম্যাডাম আর আমি যে দাঁড়িয়েছি, আমাদের দেখো মুন্ডুটা দেখতেই পাচ্ছ না তোমরা। আমি জানা সত্ত্বেও দিয়েছি, কিছু উপায় নেই। ভিডিওটার এই অংশটা নাহলে থাকবে না, কেমন হয় বলো? এই সুন্দর মুহূর্তটা তোমরা যদি না দেখলে তাহলে কিসের বিয়েবাড়ি যাওয়া। আমার বর দিয়েছিল ওর ফোনটা, ওর থেকে কটা ফটোশ্যুট করে দিয়েছে, তাই ও থ্যাংক ইউ জানিয়ে দিল। এই করে আমরা এই গিফটের ভিডিওটা তোমাদেরকে দেখালাম বন্ধুরা। চলো এবার বাকি অংশটা দেখো, মজার বন্ধুরা। তোমরা না দেখলে অনেক কিছুই মিস করবে। লাবণীর মা আমাকে দেখতে পেয়ে, আর লাবণী বলছে সেদিন আপনাকে দেখিনি। আমি বললাম আমি গিয়েছিলাম, বাড়ির লোক তো ওরা ব্যস্ত ছিল, দেখেনি। লাবণীর মা অসাধারণ গুণের, রান্না বান্না, হাতের কাজ। এদিকে পিসিমা বসে আছে, পিসিমণি মানে সৈকতের পিসিমণি সুপ্রতিমতে একজন তো আষ্টে পিষ্টে ধরেছে। কে আপনি চিনতে পারছেন না? বলছে আমার ফ্যান, আমার ভিডিও দেখে। দেখো ফ্যানের সঙ্গে দেখা হলে কি আনন্দ, সে অনুভূতি বোঝাতে পারবো না। এই কল্যাণী আমার ভিডিও শ্যুট করেছে, ওকেও থ্যাংক ইউ। একপানা ঘুরতে ঘুরতেই সম্পাদের সঙ্গে দেখা হয়ে গেলে, উনি বিয়েতে আসতে পারেননি। ওনারও নতুন বৌমা হয়েছে, আমারও হয়েছে, আমরা শাশুড়ি হয়েছি, প্রমোশন হয়েছে, কিন্তু আমরা সেই আগের মতোই আছি। আমরা এবার বিন্দাস ঘুরবো, বৌমার মতো, আর আমরা শাশুড়িরা শাশুড়ির মতো। আমরা দুজনে কাবাব নিয়েছি, খাবো, মজা করব, তোমরাও দেখতে থাকো। চেন্নাই যেতে যেতে বড়দের সঙ্গে এই 5-6 বছর হবে আগে দেখা হয়েছিল, সেই থেকে বন্ধু। সব অনুষ্ঠানে ওনারা আসেন আর আমার সঙ্গে দেখা হয়, আমরা খুব মজা করি। চলো খেতে থাকি, তোমরাও কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকে তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। ম্যাডামদের সঙ্গে বসে যে কথা বলবো, ওরা স্টার্টারটা আগে সেরে ফেলেছে। ওরা বলছে আমাদের তো ফিরতে হবে, আপনি তো বরের সঙ্গে যাবেন, তাই আমরা আগে খেয়ে নেবো। আমি ওদের সঙ্গে একসাথে বসে পড়বো বলেই চলে এসেছি, যে না না আমিও তোমাদের সঙ্গে খেয়ে নিই, সেদিন তো একসঙ্গে দেখা হয়নি, তাই খাবো বলে আমিও প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছি। আমাদের গৌরী ম্যাডাম, এটা আমাদের মীনাক্ষী, পুনম, খুব মজার। আমরা সবাই খুব খুশি থাকি, অনেকজন ম্যাডাম আছে আমাদের। হ্যাঁ 14-15 জন ম্যাডাম হবে। স্যার, প্রভাতাংশুদা, বন্দনাদি,
বৌদি আর সুমনা সবাই সবাই খুব ফ্রেন্ডলি থাকে। আর এই যে দূরের দিকে বসেছে পিয়ালি আর প্রিয়াঙ্কা, ওরা অনেকটা দূরে যাবে তাই ওদেরকে আগে খাইয়ে দেওয়া হচ্ছে। ওই যে আমি বললাম কি তোমরা হাই হ্যালো করো। আমি প্যান্ডেলটা আরেকটু তোমাদের দেখিয়ে দেবো, দিয়ে আমিও বসে পড়বো, কারণ পরে পরে আরও অনেক ভিড় হয়ে যাবে। অলরেডি আমার মেয়ে আর বর একটা সিট দখল দিয়ে দিয়েছে, আর আমি একটুখানি তোমাদের খাওয়ার আগে, কারণ খেতে খেতে তো ভালো দেখাতে পারবো না, তাই একটা সম্পাদির বর উনিও খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। যখনই আসে আমরা সবাই মিলে খুব হুল্লোড় করি। দেখো খুব পছন্দের ভালো ভালো রান্না হয়েছে, বাটার নান, চানা মশলা, ফিশ কোয়ারলেট, কিন্তু বেছে বেছে খাবো, নিউট্রিশন খাই যেহেতু, উল্টোপাল্টা খেলে হবে না, তাই বেছে বেছে খাবো। তোমরাও খেতে থাকি, দেখতে থাকো ভিডিওটা, আরও অনেক মজা করেছি শেষ পর্যন্ত। একটু একটু কি সবাই খাবো ঠিক করেছি, এই যে খাওয়া শুরু করেছি। তবে ফ্রাইড রাইস নেব বলতে বলতেই দেখো আমার ফ্রাইড রাইস চলে এসেছে, আর আমি এক চামচই ফ্রাইড রাইস খাচ্ছি। আর খাবো বলতে চিংড়া খাবো 1 পিস আর মাটন, ব্যাস এইটুকু খেয়ে উঠে পড়বো। কিন্তু তারপরে খুব মজা করেছি, তোমরা দেখো। খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, আর এই যে বাটারটা নিয়েছিলাম কিন্তু খাইনি, একটু করে সবই খেয়েছি। দাদাকে জিজ্ঞেস করছি, দাদা আমি একটু একটু খেয়েছি বলুন। দাদা তো শুনে হাসছে। পাশে যিনি দাদা বসেছিলেন, আপনি কে হন? বললো আমি মাইক ম্যান হই। আমার কথা শুনে হাসছে। আর আইসক্রিম এসেছে, ভাবছি আইসক্রিমটা খুব সুন্দর দেখতে লাগছে। আমার মেয়ে বলছে যে ওইটা বাইরে নিয়ে গিয়ে খাবে। আমি বললাম না মামাই, এটা তো কাঁচের বাটি, এখানেই খেয়ে উঠতে হবে, খেয়ে নেবো এখানেই। ভাগ্যিস আমরা আগে খেয়ে নিয়েছি, তারপরে দেখো কীরকম ভিড়টা হয়ে যাচ্ছে, পরপর করে বিশাল ভিড় হচ্ছে। এবার ঠিক করেছি একটু সামনের দিকে গিয়ে, আর যারা পরিচিত এসছে, পরিচিত মানে হেড ম্যাডামের বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, বন্ধুরা, এই যে আমাদের ম্যাডামদের সঙ্গে আবার দেখা হয়ে গেছে। গৌরী ম্যাডাম একদম ফটো তুলতে চাইছে না, কিন্তু বারে বারে ওদের সঙ্গে দেখাই হয়ে যাচ্ছে। আমি গিয়ে এবার ফ্যানের তলায় একটু বসবো, গল্প করব, তারপর চলে যাব। আমার বর এই যে বাইরে চলে যাচ্ছে, এতগুলো ফ্যান দেওয়া আছে তবু বিশাল বিশাল গরম, কি বলবো তোমাদেরকে। তবে ওয়েদারটা ভালোই ছিল, যে বৃষ্টি ওয়েদার কথা ছিল, তার থেকে আমরা সুন্দর মজা করেছি। সবে এসে চেয়ারে একটুখানি বসেছি, কোথা থেকে এই একটা পুচকু এসে, পুটু পুটু গার্ল এসে আমার কাছে দাঁড়ালো, নেরু মাথা, দুটো দাঁত হয়েছে, কি দেখছে বলে তো, আমার ফোনটা নেবে বলে। আমি বললাম একটু তাতা দেখিয়ে দাও তো। বাচ্চারাও বোঝে ফোনটা কি মহৎ জিনিস, হ্যাঁ, ওটা নেবে বলেই আমার কাছে এসেছে। দেখো আমার ফোনের দিকেই তাকিয়ে আছে শুধু, বাচ্চারা কীরকম দেখো। আর আমি সত্যি বাচ্চাদের সাথে থাকি বলে আমার ওদের সঙ্গে মিশতে বেশি ভালো লাগে। একটুখানি বসে নেই, তারপর চলে যাব এই দিকটাতে। এইদিকে আসলাম, মামাইকে বলছি যে মামাই এখানে সুন্দর একটা গণেশ দেওয়া আছে, চলো আমরা ওইদিকে গিয়ে ছবি তুলি। লাইটিং হচ্ছে বলে মাঝে মাঝে ছবিগুলো কীরকম লাল লাল নীল নীল এসছে। আমাদের একজন স্যারের সঙ্গে, মানিক স্যারের সঙ্গে দেখা হয়েছে, স্যার বলছে আমার ছবি থাকবে তো? আমি বললাম হ্যাঁ হ্যাঁ কেন নয়, আপনারও ছবি থাকবে। মামাইয়ের সঙ্গে একটু ছবি তুলে নিলাম, গিয়ে আরও একটু সামনের দিকে যাব। স্যারেরা এসছে, ম্যাডামদের সঙ্গে তো দেখা হয়ে গেছে, তাই স্যারেদের সঙ্গে একটু কথা বলবো, তারপরে বেরিয়ে। গেটের সামনে দেখি মানুষ আর সুব্রত স্যার দাঁড়িয়ে আছে, ওরা খুব ভালো। আমাদের আমাদের অনেকজন স্যার, অনেকজন ম্যাডাম, তার মধ্যে এই কয়েকজন 4-5 জন আছে একটু কম এজে স্যার, ওরা আমাকে লাগাচ্ছে। যেই বলেছি কম এজে স্যার, ও তখন বলছে আমার মাথায় চুল নেই। আমার চুল নেই তো কী হয়েছে? তাতে বলে কি ওর বয়সটা কি আর কমে যাবে না বেড়ে যাবে? ওদের খাওয়া হয়নি, ওরা সবে আসলো, আমি আর একটু আড্ডা গল্প করে তারপর এখান থেকে চলে যাব। দারুণ কেটেছে বিয়ে বাড়ি, বিয়ে, বউ ভাত, মানে সুন্দর, বোঝাতে পারবো না কেমন করে এই কদিন কেটে। আবার এইখানে এসে বাইরে থেকে বেরিয়ে এসে ভাবলাম একটু জম্পে আড্ডাটা সেরে নিই। শেষমেশ আবার পুনম ম্যাডাম, মীনাক্ষী সবার সঙ্গে দেখা হয়ে গেল। যে যা পারে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আবার লেগে পড়েছি আমরা খেতে। আর ওরা বলছে, সবাই কি বলছে জানো তো, তোমরা তো যারা দেখছো, আমি আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমরা নতুন যারা শেয়ার করবে, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করবে, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করবে। সেই সবার জন্য গুড নাইট, বাই বাই, সবাই খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওয়।